গতকাল মধ্যরাতে ম্যাচে কলম্বিয়ার কাছে 2-1 গোলের ব্যবধানে ম্যাচ হেরে যায় টিম আর্জেন্টিনা। কলম্বিয়ার কাছে হেরে টানা 12 ম্যাচ অপরাজিত থাকার যাত্রা থেমে গেল টিম আর্জেন্টিনার। বুধবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে 2-1 গোলে হারের পেছনে আর্জেন্টাইনরা দায়ী করছেন একটি পেনাল্টির সিদ্ধান্তকে। ওই পেনাল্টি থেকে আসা গোলই জয় পরাজয়ের পার্থক্য গড়ে দেয়। ম্যাচের 53তম মিনিটের ঘটনা। দুই দল 1-1 গোলে সমতায়। এমন সময় নিজেদের বক্সে নিকোলাস ওতামেন্ডির চ্যালেঞ্জে দানিয়েল মুনোজ পড়ে গেলে পেনাল্টির আবেদন করেন কলম্বিয়ান ফুটবলাররা। কয়েক মিনিট সময় নেওয়ার পর VAR মনিটর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। জানিয়ে মাঠে দুই দলের ফুটবলাররা তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। ম্যাচ শেষেও এর রেশ রয়ে গিয়েছে। আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেস দাবি ওটা পেনাল্টি ছিল না। ম্যাচ শেষে পারাদেস বলেছেন, আমার মতে ওটা পেনাল্টি ছিল না, ওতামেন্ডি সামনে থেকে আটকাতে গিয়েছিল। অদ্ভুত বিষয় হচ্ছে প্রথমার্ধে আলভারেজের ফাউলের সময় তারা কোনো চেক করেনি। কলম্বিয়ার কাছে হারের আগে টানা 12 ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা। সর্বশেষ তারা হেরেছিল গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে। পারাদেস মনে করেন দল 1 ম্যাচ হারতেই পারে, এখন সময় সামনে তাকানোর। এ ব্যাপারে লিয়ান্দ্রো পারাদেস বলেন, আপনি হারতেই পারেন, আমরা শক্তিশালী এক দলের বিপক্ষে সমর্থকদের কঠিন কন্ডিশনের সামনে হেরেছি, এটা স্বাভাবিক, সবাই আমাদের হারাতে চাই, আমরা সেটা জানি, আমাদের সামনে তাকাতে হবে। আর্জেন্টিনার বিশ্বকাপ ও 2টি কোপা আমেরিকার জয়ে বড় অবদান রাখা রদ্রিগো দি পলও এই হারকে বড় করে দেখছেন না। ম্যাচ শেষে দি পল বলেছেন, আপনি কখনো হারবেন কখনো জিতবেন, এটা খেলারই অংশ। গত 5 বছরে আমরা মাত্র 3টি ম্যাচ হেরেছি, আজকে আমাদের হেরে যাওয়ার দিন ছিল। আমরা এমন একটা জায়গায় আছি যে সবাই আমাদেরকে হারাতে চাই, এটা খুবই স্বাভাবিক। প্রিয় দর্শক, কলম্বিয়ার কাছে আর্জেন্টিনার এমন হারকে আপনারা কেমন দৃষ্টিতে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।